আজকে আলোচনা করব ধনু রাশি সেপ্টেম্বরের রাশিফল কেমন থাকবে। স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, ব্যবসা, তারপর হচ্ছে ভাগ্য সাথ দেবে কিনা, চাকরির যোগ আছে কিনা, কেরিয়ার কেমন থাকবে, সেই সব কিছু নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে থাকবে অচুক উপায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার জেনে নেব গোছরি গ্রহগুলো কে কোথায় কিন্তু বসে আছে ধনুরাশি। প্রথমেই হচ্ছে আপনার থার্ড হাউসে বসে আছে শনিদেব, ফোর্থ হাউসে বসে আছে রাহুদেব, আর আমার সিক্স হাউসে বসে আছে বৃহস্পতিদেব, সেভেন্থ হাউসে বসে আছে মঙ্গল, আর এই নাইন হাউসে বসে আছে সূর্য বুধ, আর হচ্ছে আপনার 10 হাউসে বসে আছে শুক্রের সাথে কেতু। গোছরে হচ্ছে গ্রহগুলো এই এরকম বিচরণ করছে। আর এবার হচ্ছে জেনে নেব আপনার গ্রহগুলো কে কোথায় চেঞ্জ করছে। প্রথমেই হচ্ছে 16ই সেপ্টেম্বর সূর্য হচ্ছে আপনার যাবে হচ্ছে কন্যা রাশিতে। আর তারপর হচ্ছে আপনার 18ই সেপ্টেম্বর হচ্ছে শুক্র যাবে হচ্ছে তুলা রাশিতে। আর হচ্ছে 23শে সেপ্টেম্বর বুধ যাবে কন্যা রাশিতে। এই গ্রহগুলো এইভাবে হচ্ছে চেঞ্জ করছে, তিনটে গ্রহ এই মাসে। তারপর হচ্ছে এবার জেনে নেবো হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশি এই মাসের স্বাস্থ্য। প্রথমে আপনার রাশির স্বামী বৃহস্পতি কিন্তু সিক্স হাউসে বসে আছে। সিক্স হাউস কিন্তু মোটেই ভালো ঘর না, এটা হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর। তাই ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনার খারাপ হবে। ঘোরাফেরার সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে, পেট খারাপ যাতে না হয়ে যায়। জ্বর, সর্দি বা কোনো মেজর প্রবলেম হবে না, কিন্তু যেন কোনো ছোট ইস্যু না হয়, এরকম একটা হবার কিন্তু টেন্ডেন্সি আছে। বৃহস্পতি এই টাইমে আপনার কমজোর আছে, তাই জন্য এরকম কিন্তু টেন্ডেন্সি হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। যখনই ট্রাভেল করবেন খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করতে হবে, আর ভেবে চিনতে কিন্তু খাওয়া দাওয়া করা কিন্তু এই টাইমে উচিত হবে। এবার জেনে নেবো বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড কিন্তু মঙ্গল কেন্দ্রে বসে আছে, খুব ভালো আছে। সূর্য বোধও এই টাইমে ভালো, শুক্র এই টাইমে ভালো। জেদ করবেন আপনি, নিজে পড়লে ভালো পড়বেন। কেউ আপনাকে পড়ালে যত না ভালো পড়বেন, আপনি নিজে থেকে যদি আপনি পড়েন সেই পড়াটা কিন্তু আপনার খুব ভালো হবে। অন্য লোক কিন্তু ফোর্স করলে কিন্তু আপনার পড়াশোনা এই টাইমে ভালো হবে না। আপনি নিজে থেকে পড়বেন, সেই পড়াশোনাটা ভালো হবে, এনার্জি থাকবে। তারপর হচ্ছে আপনি রেগে থাকতে পারেন, আপনাকে কেউ জোর করছে তার জন্য আপনি রাগ দেখাতে পারেন। নিজে পড়ুন, এক্সামের জন্য পড়ুন, যে কোনো টাইমে পড়ুন, নিজে পড়ুন, খুব ভালো আপনি এই টাইমে ফল পাবেন ধনুরাশির লোকেরা। তারপর হচ্ছে আপনার লাভ লাইফ। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড বসে আছে পঞ্চম হাউসে মঙ্গল, সেভেন্থ হাউসে। তারপর হচ্ছে মঙ্গল আপনার সেভেন্থ হাউসে, মানে পঞ্চম হাউসের লর্ড মঙ্গল সেভেন্থ হাউসে বসে আছে। সেভেন্থ হাউস থেকে কিন্তু আমরা ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে। 1-12 একটা কানেকশন কিন্তু এই টাইমে বানাচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। প্রেম ভালোই যাবে, কিন্তু মঙ্গল বৃহস্পতি 1-12 কানেকশনের জন্য সামনের জনকে এক বলবেন, সে আর এক বুঝবে। আপনি এক বোঝাতে চাইবেন, সে অন্য জিনিস বুঝবে। আপনি এক কথা বুঝবেন, সে আবার অন্য এক জিনিস আপনাকে বোঝাতে চেষ্টা করবে। এরকম কিন্তু আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি কিন্তু হবে। মিসকমিউনিকেশন এই টাইমে হতে পারে, কিন্তু আপনাদের দুজনের মধ্যে ফিলিং থাকবে। ছোট ছোট কথায় যেন কোনো সংখ্যা উৎপন্ন না হয়, সেটা আপনাদের দেখতে হবে, যেন কোনো নিজেদের মধ্যে সন্দেহ না হয়, সেই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে সবসময় ক্লিয়ার থাকতে হবে। রাগ যেন কন্ট্রোল করতে হবে, দুজনেই রাগ যেন কন্ট্রোল থাকে, নালে কিন্তু ঝগড়া হবার একটা টেন্ডেন্সি আছে। কিন্তু 75% আপনাদের লাভ লাইফ কিন্তু মোটামুটি ভালোই যাবে। লাভ লাইফের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এবার ম্যারেড লাইফ। ম্যারেড লাইফের ক্ষেত্রে হচ্ছে সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে বুধ, ভাগ্যস্থানে ভালো পজিশনেই আছে। ভাগ্য নাইন্থ হাউসে বসে আছে। 23শে সেপ্টেম্বরে নিজের রাশিতে প্রবেশ করবে, আরও ভালো হয়ে যাবে। লাইফ পার্টনার কিন্তু এই টাইমে কেরিয়ারে গ্রোথ করবে, গুড নিউজ পেতে পারেন কোনো কেরিয়ারে আপনার লাইফ পার্টনার। কিন্তু মঙ্গল সেভেন্থ হাউসে বসে আছে। লাইফ পার্টনার কিছু সময় কিন্তু রাগ দেখা যেতে পারে, হঠাৎ হঠাৎ রাগ, এরকম একটা টেন্ডেন্সি দেখা যাবে। বুধ কিন্তু ভালো স্থিতি আছে এই টাইমে, গুড নিউজ পেতে পারেন যে কোনো জায়গা থেকে। কোনো জিনিস বিক্রি করা বা কোনো কিছু প্ল্যানিং করছেন এই টাইমে, সেই প্ল্যানিং বা সেই জিনিসটা হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো ডিসিশন নিতে চাইছেন, এই টাইমটার জন্য কিন্তু খুব ভালো নিতেই পারেন, বা সেটা আপনি এক্সিকিউট করতে পারেন সেই কাজটা। ভাগ্য, এবার ভাগ্য কেমন থাকবে। 9th হাউসের লর্ড সূর্য কিন্তু নিজের ঘরেই এখন বসে আছে। 16ই সেপ্টেম্বরে কিন্তু আমরা 10 হাউসে ছাড়বে, তখন কিন্তু আরও সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনার টাইম
ভাগ্য অলরেডি আপনার সাথ দেবে, লাভ দেবে, তারপর কিন্তু আপনাকে সাপোর্টও দেবে। কোনো বড় কাজ যদি করতে চাইছেন এই টাইমে করতে পারেন। ভাগ্যস্থানে সূর্য বসে থাকলে কিন্তু কোনো বড় বড় কাজ কিন্তু এই টাইমে হয়ে যায়। কোনো বড় কাজ এই টাইমে হাত দেবে, সেইটা কিন্তু নিমেষে কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাবে। কোনো বড় কাজ বা কোনো মাঙ্গলিক কাজ এই টাইমে করতে চাইছেন অবশ্যই কিন্তু করতে পারেন। ট্রাভেলিং বা মিটিং বা যে কোনো শুভ কাজের জন্য এই টাইমটা কিন্তু খুব ভালো। মানে যে কোনো ব্যবসা করতে চাইছেন স্টার্ট, বা যে কোনো নতুন দোকান খুলতে চাইছেন, যে কোনো জিনিস এই টাইমটা খুব ভালো জিনিস টাইম আছে। এটা বছরে একবারই আসে এই টাইমটা, বেস্ট টাইম আপনার জন্য এই টাইমটা। যে কোনো ডিসিশন কিন্তু আপনি নিতে পারেন এই টাইমে। তারপর হচ্ছে কেরিয়ার। কেরিয়ার হচ্ছে 10 হাউসে থেকে আমরা কেরিয়ার দেখে থাকি। 10 হাউসে কিন্তু আমরা শুক্র কেতু বসে আছে। 10 হাউসের লর্ড কিন্তু আপনার 23শে সেপ্টেম্বর পর নিজের ঘরে আসবে, মানে বুধ হচ্ছে নিজের ঘরে আসবে। তারপর হচ্ছে মালব্য যোগ বানাবে, শুক্র হচ্ছে আপনার 11 হাউসে যাবে। তাই এই টাইমে স্যাটিসফ্যাকশন থাকবে, কাজ করার একটা মজা পাবেন, ফ্রেশ মুডে কাজ করবেন, কাজ পরিবেশে ভালো নয় মনে হবে। যেমন কাজ যদি কোনো মনে হয় যে পরিবেশটা ভালো নয়, কাজ করে আমি এই পাচ্ছি না, কিন্তু 23শে সেপ্টেম্বরের পর থেকে চাকরির যোগ আছে। প্রবলেম, যে কোনো প্রবলেমে এতদিন ফেস করছিলেন সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কোনো পরিবর্তন করতে চাইছিলেন কেরিয়ারের ক্ষেত্রে, সেই পরিবর্তন হতে পারে। মানে 23শে সেপ্টেম্বরের পর কিন্তু আপনার টাইম কিন্তু খুব ভালো, যে কোনো কেরিয়ারে উন্নতি করা বা যে কোনো কাজের জন্য কিন্তু এই টাইমটা সর্বশ্রেষ্ঠ টাইম। ব্যবসা, ব্যবসা হচ্ছে খুব ভালো হয়ে যাবে। শুক্র তাও হচ্ছে নিজের ঘর চেঞ্জ করবে, সূর্য স্থিতি এই টাইমে ভালো, তাই কিন্তু লাভ হবে এই টাইমে। ব্যবসা কিন্তু খুব ভালো উন্নতি হবে, যে কোনো জিনিস ইনক্লুড করতে চাইছেন গ্রোথ হবে, বিজনেসের ক্ষেত্রে ইনকাম ভালো হবে এই টাইমে। ব্যবসা কিন্তু এই টাইমে ভালোই হবে, কোনো সমস্যা হবে না বিজনেসের ক্ষেত্রে। এবার হচ্ছে কি উপায় করব। উপায়গুলো হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারি, বিষ্ণু সহস্র নাম করতে পারি, চন্দ্রের বীজ মন্ত্র করতে পারি, সূর্যকে জল দিতে পারি। সূর্যকে জল দিলে অবশ্যই কিন্তু সকাল 8টার মধ্যে স্নান করে জল দিতে হবে, তারপরে জল দিলে কিন্তু সেরকম ফল কিন্তু পাওয়া যাবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।